ছুটি ঠাকুরের ভোগ বানানোর সময় অভি এসে কথা বলতে থাকলে ছুটি রেগে গিয়ে বলে, দেখছেন তো আমি এখন ঠাকুরের ভোগ বানাচ্ছি, তাহলে আপনি আমার সাথে বারবার কেন কথা বলতে আসছেন? এই বলে অভিকে কথা শোনায়। তার মধ্যে ঝুমকি তালের বড়া চুরি করার মতলবে থাকলে সেটা দেখতে পেয়ে ঝুমকিকে ধরে নিয়ে ছুটি বলে, তুই তালের বড়া চুরি করতে যাচ্ছিলি? আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। ঝুমকি বলে, খাই তো নি। এই বলে সেখান থেকে অন্য জায়গায় এসে চিকেন বিরিয়ানি অর্ডার দেয়। এরপর বিপাশার নামের পুজো শুরু হয়ে যায়। তার মধ্যে ডেলিভারি বয় ঝুমকিকে ফোন করলে ঝুমকি বাইরে এসে চিকেন বিরিয়ানিটা নিয়ে গাড়ির মধ্যে বসে খেতে থাকলে সেটা দেখতে পেয়ে ছুটি ঝুমকিকে কথা শোনালে সেই মুহূর্তে হিরণময় এসেও সবটা দেখতে পেলে ঝুমকির নাটক শুরু করে দেয়। ঠিক তখনই ঈশা এসে ঝুমকিকে বাঁচিয়ে নিয়ে বলে, ও খিদে সহ্য করতে পারছিল না তো, তাই খেয়ে ফেলেছে। তারপর ঝুমকির খেয়ে নেওয়ার ব্যাপারটা সবাই জানতে পারলে স্বর্ণলতা ঠাকুরমশাইকে বলে, এর কি কোনো সমাধান নেই? ঠাকুরমশাই বলে, উনি তো পুজো করতে পারবে না, কিন্তু মেয়ের মতন কাউকে পুজো করতে হবে। 5 থেকে 17 পা বলে, ছুটি যেহেতু সকাল থেকে উপোস করে রান্না করছে ঠাকুরের, তাই ওই পুজোটা করুক। এ কথা শুনে সবাই রাজি হয়ে গেলে ছুটি আর হিরণময় মিলে পুজো করতে থাকে। ওদিকে বিপাশা মন্দিরের ভেতরে ঢুকে দৌড়ানোর সময় পড়ে যেতে গেলে অভি বিপাশাকে ধরে নিয়ে বলে, আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এদিকে ছুটি তালের বড়া ঠাকুরের জন্য নিয়ে আসার সময় ঝুমকি ইচ্ছে করে তার পাটা বাড়িয়ে দিলে ছুটি হুমড়ি খেয়ে পড়ে গিয়ে সমস্ত তালের বড়া নিচে ফেলে দেয়। সবাই সেটা দেখে অবাক হয়ে গেলে ছুটি বলে, এটা তুই কি করলি ঝুমকি? ঝুমকি বলে, তুই তো পুজোর দায়িত্ব নিয়েছিস, তুই সামলাতে পারলি না। এই বলে ছুটিকে কথা শোনায়। তারপর ছুটি চিন্তায় পড়ে যায় কিভাবে তালের বড়া জোগাড় করবে। তখন অভি বলে, এখন তালের বড়া কি করে আসবে? আপনার শাড়ির আঁচলে এসে কি কেউ দিয়ে যাবে? ঠিক তখনই বিপাশা তালের বড়া শাড়ির আঁচলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ভিড়ের মধ্যে ছুটি অভি বিপাশাকে আর দেখতে পায় না।